আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি সহকারী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। আমি কথা বলতে চাচ্ছি একটি কমন সমস্যা, ইউরোলজিক্যাল সমস্যা ঘন প্রস্রাব নিয়ে। তো ঘন প্রস্রাব সাধারণত দেখা যায় যে আমাদের বর্ষাকালে, শীতকালে এই ধরনের সময়ে রোগীরা বেশি আমাদের কাছে আসেন যে আ তাদের একটু কমপ্লেইন থাকে খুব বারবার অল্প সময় পর তাদের টয়লেটে যেতে হচ্ছে বা প্রস্রাব করতে হচ্ছে। তো আমরা আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে জানবো কখন ঘন প্রস্রাব হতে পারে কি কারণে হয়? কখন এটা অ্যালার্মিং এবং কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে আ এবং কি করলে আপনি ভালো থাকবেন ঘন প্রস্রাবের থেকে? ১ম আসে কি কারণে এরকম ঘন প্রস্রাব হতে পারে? আচ্ছা, ১ম এ আগে যদি আমরা ডিফাইন করি যে আসলে কখন আমরা বলব আপনার প্রস্রাবটা ঘন হচ্ছে? যদি দেখা যায় যে দৈনিক ১০ বারের বেশি, দিন এবং রাত মিলে আপনার ১০ বারের বেশি প্রস্রাব হচ্ছে। ২ ঘন্টার কম সময়ের ভিতরেই আপনাকে টয়লেটে যেতে হচ্ছে প্রস্রাবের জন্য। যদি এমন হয় এবং রাতের বেলা ২ বারের বেশি ঘুম ভেঙে প্রস্রাবে যেতে হচ্ছে, তাহলে আপনি ঘন প্রস্রাবে যাওয়ার সমস্যাতে ভুগতেছেন। তাহলে কি কারণে এগুলো হতে পারে এমন জেনে নেই। প্রস্রাবের রাস্তায় প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তায় যে প্রোস্টেট গ্রন্থি আছে সেটা বড় হয়ে যাওয়া। আ এটা ছাড়াও আ আ কিছু নরমাল কারণ আছে যেমন বেশি পানি খাওয়া, প্রস্রাবের থলি যদি বেশি সেনসিটিভ হয়ে যায়, ওভার অ্যাক্টিভ ব্লাডার বলি। অল্প প্রস্রাব আসলেই সে আর প্রস্রাব ধরে রাখতে পারে না, দ্রুত প্রস্রাবে যেতে হয়। বারংবার যেতে হয়, গিয়ে দেখে যে বেশি প্রস্রাব হলো না, ২-১ ফোঁটা প্রস্রাব হয়, অল্প প্রস্রাব হয়। এই ওভার অ্যাক্টিভ ব্লাডার এরকম হলেও তার ক্ষেত্রে ঘন প্রস্রাব হতে পারে। তো এই ঘন প্রস্রাব হলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। কিন্তু কখন আপনার এটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কখন যেতে হবে? যখন দেখবেন আপনি এই ঘন প্রস্রাবের সাথে খুব জ্বালা-পোড়া হচ্ছে, রক্ত যাচ্ছে। জ্বালা-পোড়া হচ্ছে, রক্ত যাচ্ছে এবং ব্যথা হচ্ছে। তলপেটে, পিঠের পেছনে ব্যথা হচ্ছে, জ্বর আসতেছে। এই সমস্ত সিচুয়েশন হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ঘরে বসে আপনি কিছু আ নরমাল আ প্রাত্যহিক জীবনের অভ্যাস পরিবর্তন করে আপনি এগুলো থেকে কিছুটা মুক্ত থাকতে পারেন। এগুলো আমি বলি, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন। যেমন যে সমস্ত খাবার প্রস্রাবের থলিটাকে ইরিটেট করে, মানে বারবার প্রস্রাব আসে সে সমস্ত খাবারগুলোকে বর্জন করা। কি? চা, কফি এবং মিষ্টি খাবার। এই চা, কফি, মিষ্টি খাবারকে এড়িয়ে চলা। প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা বা না খাওয়া। যেমন একটা পূর্ণবয়স্ক পুরুষ কিংবা মহিলা তার জন্য দৈনিক ২ থেকে ২.৫ লিটার পানি যথেষ্ট। এই ২ থেকে ২.৫ লিটারের বেশি পানি না খাওয়া। ইভনিং এর পর মানে সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে পানি খাওয়ার পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসে। যাদের রাতে ঘন প্রস্রাব হচ্ছে। তারা আ মাগরিবের পর থেকে পানি কম খাবেন, চা, কফি খাবেন না, মিষ্টি খাবার একেবারেই খাবেন না। তো এই সমস্ত কিছু মেনে চললে আপনি আ যে সমস্ত অভ্যাসগত কারণে, ভুল অভ্যাসের কারণে ঘন প্রস্রাব হয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু যেগুলো রোগের কারণে ঘন প্রস্রাব হচ্ছে, তার জন্য আপনাকে ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। আমার মনে হয় সচেতনতাই যথেষ্ট। ভালো থাকেন। সালাম।